সহ্য করতে না পেরে বলেছিলাম তোদের বাবার কাছে যাইতে পারোস না। স্বামী আমার এই কথা শুনে ঘর থেকে বেরিয়ে গেছেন। বাবা গো, ও বাবা, আমার স্বামীরে খুঁজে পাই না, আমি এখন কি করব? আমার নবী বলেন, ফাতেমা রে, যে কথা দিয়ে আলীকে ঘর থেকে বের করে দিয়েছো, আলী বুঝি জংলাই ব্যথায় বুঝি বসে আছে রে ফাতেমা। এই ব্যথা লইয়া যদি আলী জংলাই গিয়ে থাকে, আর তোমার দেওয়া ব্যথায় যদি জংলার ভাগ আমার আলীকে খেয়ে ফেলে রে ফাতেমা, শুনে রাখো, স্বামীকে এটুকুন কষ্ট দেওয়ার কারণে আমি নবী তোমারে মেয়ে বলে দাবি করব না। স্বামীকে এইটুকুন কষ্ট দেওয়ার কারণে আমার নবী বলেছে তোমাকে মেয়ে বলে দাবি করব না। এমনি সময় ফাতেমা কাঁদতেছে পাগল পাগল হইয়া, মাবুদ গো, আমার স্বামী কোথায়, আমারে মিলাইয়া দাও না। এমনি সময় হযরতে আলী ঘরের দরজায় দাঁড়িয়ে গেছে। ফাতেমা তুমি কেন কান্দো? দৌড়ে যাইয়া আমার নবীর সামনে ফাতেমা পায়ে পড়ে গেছে। মা বোনেরা, স্বামীর কাছে যদি কোনো অপরাধ করো, দেরি করো না, জলদি করে যাইয়া স্বামীর পায়ে পড়ে যাও। ফাতেমা শিক্ষা দিয়েছে জান্নাতি মহিলাদের সর্দার হইয়া স্বামীর পায়ে পড়ে কাঁদতেছে। আলী মুস্কি মুস্কি হাসতেছে, স্বামী গো, আমাকে ক্ষমা করে দেন গো, আমি যে আপনাকে কষ্ট দিয়েছি, ক্ষমা করে দেন। হযরত আলী বলেন, ফাতেমা রে, আমার কোনো কষ্ট নাই রে ফাতেমা, আমার কোনো কষ্ট নাই। এবার আমার নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা তো জাহরা বলেন, বাবা গো, এবার বলেন আমার স্বামী আমার প্রতি কোনো কষ্ট নাই, বলেন আমি ফাতেমার হাসরের দিন মেয়ে বলে মাইনা নিবেন নি?